এক ব্যস্ত যান্ত্রিক শহরে হঠাৎ দেখা দুই আগন্তুকের বাস্তবতার মাঝেও তাদের জীবনে তৈরি হয় কিছু মুহূর্ত, কখনো সম্পর্কের, কখনো আবেগের। সেই অল্প সময়ের গল্পই এবার উঠে এসেছে রূপালী পর্দায়। ব্যস্ত শহরের দুই আগন্তুকের কিছু মুহূর্তের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আরও কিছুক্ষণ। কঠিন এই শহরের ভেতরেও সম্পর্কের কারণে তৈরি হওয়া কিছু মুহূর্তই এই গল্পের মূল অবলম্বন। দীর্ঘদিন বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে যুক্ত নির্মাতা রুবায়েত মাহমুদ এবার নিজের মতো করে গল্প বলার সুযোগ পেয়েছেন এই চলচ্চিত্রে। এটা একটা আমার এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, যে এটা আসলে আমার মেইন ফোকাসটা ছিল স্ক্রিন প্লেটা কেমন। তো আমি একটা স্ট্রাকচার স্ক্রিন প্লের ভিতরে এই গল্পটা বলছি। এটা আসলে আমার ওই এক্সপেরিমেন্টটা স্ক্রিন প্লের উপরে, যে আসলে একটা সাধারণ গল্পকে একটা একটা ঠিকঠাক যদি একটা ফরম্যাটের স্ক্রিন প্লে হয়, তাহলে আমার বিশ্বাস মানুষ এটা দেখতে পারে, মানে গল্পটা আগায়। দেখবেন অনেক বড় বড় প্রোডাকশন আমাদের দেশে হয় বা বিভিন্ন জায়গায় হয়, ভালো চিত্রনাট্যের কারণে গল্পটা কেন যেন আগায় না, চরিত্র কেন যেন আসলে কানেক্ট করতে পারে না অডিয়েন্স। আমার বিশ্বাস এই গল্পটাতে আসলে গল্পটা আগাবে, মানুষ দেখবে, পছন্দ করবে। নতুন লিলি সিরাম শ্যাম্পু এখন শুধু শাইন না, দ্বিগুণ হেলদি সুপার শাইন। এই গল্পের নারী প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। চরিত্রের অনুভূতি ও সূক্ষ্ম অনুষঙ্গগুলো পর্দায় তুলে ধরতে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। এই যে গত বছর নভেম্বর ডিসেম্বরের দিকে ভাইয়া বলে চলো আমরা একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট করি, একদম আমি আমার জায়গা থেকে একটা কাজ বানাবো, আমার লেখা গল্প। তো ভাইয়া বলো ঠিক আছে, ভাইয়া আমাকে বললাম ঠিক আছে চলেন আমরা একটা কাজ করি, অ্যাটলিস্ট কাজ করেন, আপনি শুরু করেন। তারপরে এই তো ভাইয়া এই গল্পটা লিখলো, আপনারা দেখেছেন আমার সংলাপগুলো কিন্তু অনেক দারুণ। মানে আমি যখন দেখছিলাম ভাইয়াকে জিজ্ঞেস করছি, ভাইয়া সব সংলাপটা কি আপনিই করেছেন? বিকজ প্রত্যেকটা সংলাপ কিন্তু মিনিংফুল। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সংলাপ আছে যেগুলোর সাথে আপনারা নিজেরাও রিলেট করতে পেরেছেন। তো এই তো কাজের জার্নিটা এভাবে শুরু হলো। অন্যদিকে চলচ্চিত্রটির প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেছেন শাফিন আহমেদ। দীর্ঘদিন বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে যুক্ত এই অভিনেতার জন্য এটি ছিল নতুন এক অভিজ্ঞতা। আসলে আর্টের প্রত্যেকটা সেক্টরে ভালো লাগে। সো অ্যাক্টিং, ডিরেকশন অথবা বাকি যতগুলো জায়গা আছে সব কিছু পারি না, বাট প্রত্যেকটা জিনিসই ভালো লাগে। সো ডিরেকশন দিতেও যতখানি ভালো লাগে, অ্যাক্টিং করতে ততখানি ভালো লাগছে আর কি। যদি ঠিকঠাক গল্প ফিল হয়, সাদিয়া যেমন বললো, স্ক্রিপ্ট পড়ে যদি ফিল হয় অবশ্যই করবো। মানে বললাম তো, আমি তো একই কাজ করি, হয়তো বা ডিরেকশন, বাট জিনিসটা তো সেমই। ব্যস্ত শহরের হাজারো মানুষের ভিড়ে সম্পর্কে যে ছোট ছোট মুহূর্ত কখনো অজান্তেই জীবনের গল্প হয়ে ওঠে, আরও কিছুক্ষণ যেন সেই মুহূর্তগুলোরই সিনেমাটিক ভাষ্য। আগামী 1 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টায় একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে চলচ্চিত্রটি। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।